নমস্কার বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আজ আমি এমন একটি গল্প শোনাবো যা শুনে তোমাদের অনেক ভয় লাগবে। এটি হলো এনফিল্ড পেন্টারজিস্টের গল্প, ব্রিটেনের সবচেয়ে বিখ্যাত ভূতের ঘটনা, যা 1970-এর দশকে লন্ডনের একটি সাধারণ বাড়িতে ঘটেছে। এই গল্পটি অনুপ্রেরণা করে দ্য কনজুরিং 2 মুভিটি তৈরি হয়েছে। তো প্রস্তুত হয়ে যাও এই রোমাঞ্চকর গল্পের জন্য। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে ঘরের লাইটটা হালকা করে নেভান এবং আমার সাথে শুনুন এই গল্প। 1977 সালের আগস্ট মাসে লন্ডনের এনফিল্ডে 284 গ্রিন স্ট্রিটের একটি সাধারণ কাউন্সিল হাউসে বাস করত পেগি হডসন নামে একজন একা মা। তার 4 জন সন্তান ছিল। মার্গারেট 13 বছরের, জ্যানেট 11 বছরের, জনি 10 বছরের আর বিলি 7 বছরের। সবকিছু স্বাভাবিক ছিল যতক্ষণ না এক রাত অদ্ভুত ঘটনা শুরু হয়। এক রাতে জ্যানেট আর মার্গারেট তাদের বেডরুমে শুয়েছিল। রাত তখন প্রায় অনেক। হঠাৎ তারা শুনল কেউ যেন দেওয়ালে ঠক ঠক করছে। তারা ভয় পেয়ে মা পেগিকে ডাকতে শুরু করে। পেগি ভেবেছিল বাচ্চারা ওই হয় না দুষ্টুমি করছে। কিন্তু যখন তিনি ঘরে ঢুকলেন তখন তিনি দেখলেন একটি ভারী চেস্ট অফ ড্রয়ার নিচে থেকে দরজার দিকে সরে যাচ্ছে। তিনি চেষ্টা করলেন সেটা ঠেলে ফিরিয়ে আনতে, কিন্তু কোনো অদৃশ্য শক্তি যেন তাকে বাধা দিচ্ছিল বারবার। ভয় পেয়ে পেগি প্রতিবেশীদের ডাকলেন আর তারা পুলিশকে খবর দিল। সেখানেও এক অদ্ভুত ঘটনা। একজন পুলিশ অফিসার ক্যারোলিন হিপ ঘটনাস্থলে আসে এবং তিনি দরজাটা খুলতেই দেখে একটা চেয়ার মেঝে জুড়ে সরে গেল। তিনি বললেন এটা প্রায় 1/2 ইঞ্চি মেঝে থেকে উঠে গিয়ে 4 ফুট দূরে সরে গেল। পুলিশ কোনো ব্যাখ্যা দিতে পারল না এই ঘটনাটি। এখান থেকেই এনফিল্ড পোল্টারজিস্টের শুরু। এরপর 18 মাস ধরে এই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। খেলনা হঠাৎ করে উড়ে যেত, আসবাবপত্র নড়ে যেত আর ঠান্ডা হাওয়া বইত। সবচেয়ে ভয়ঙ্কর ছিল জ্যানেটের অভিজ্ঞতা। সে প্রায় ট্রান্সে চলে যেত আর তার গলা থেকে একটি গভীর বুড়ো মানুষের কণ্ঠ বেরোত। এই কণ্ঠ নিজেকে বিল উইলকিন্স বলে পরিচয় দিত, যিনি এই বাড়িতে বহু বছর আগে মারা গিয়েছেন। বিল বলতো, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, তারপর রক্তক্ষরণ হয়ে আমি এই ঘরের চেয়ারে বসে মারা গিয়েছিলাম। এই ঘটনাটি ছড়িয়ে পড়তেই সোসাইটির ফর সাইকিক্যাল রিসার্চে তদন্তকারী মরিস গ্রস এবং গাইলিয়ন প্লেফেয়ার বাড়িতে আছে। তারা 2000-এর বেশি অতিপ্রাকৃত ঘটনা রেকর্ড করেন এই বাড়িতে। তারা দেখেন জ্যানেট বিছানা থেকে উঠে হাওয়ায় ভাসছে আর ঘরের জিনিসপত্র নিজে থেকে ছুঁড়ে ফেলা হচ্ছে। মরিস বলেছিলেন এই বাড়ির পরিবেশ এতটাই ভয়ঙ্কর ছিল যে তা ক্যামেরায় ধরা সম্ভব নয়, কিন্তু সবাই এই ঘটনাকে বিশ্বাস করেননি। কিছু তদন্তকারী যেমন জন বেল আর অনিতা গ্রেগরি বলেছিলেন জ্যানেট আর মার্গারেট কিছু ঘটনা নিজেরা বানিয়েছে। একবার জ্যানেটকে ভিডিওতে ধরা পড়েছিল যখন সে চামচ বাঁকাচ্ছিল নিজে থেকে, আর একটি টেপ রেকর্ডার লুকিয়েছিল। জ্যানেটকে পরে জিজ্ঞাসা করতে সে স্বীকার করে, আমরা মাঝে মাঝে দুষ্টুমি করেছি, দেখতে চেয়েছি তদন্তকারীরা ধরতে পারে কিনা, কিন্তু মাত্র 2% ঘটনাই আমরা বানিয়েছি, বাকি সব সত্য ছিল। এমনকি বিখ্যাত প্যারানর্মাল তদন্তকারী এড এবং লরেন ওয়ানেরও এই কেস তদন্ত করতে এসেছিল। তারা বলেছিলেন এই ঘটনা অতিপ্রাকৃতিক শক্তির কারণেই ঘটেছে, কিন্তু সন্দেহবাদীরা বলেন জ্যানেট বাচ্চাদের মতো মনোযোগ পেতে এসব করেছিল।
তবে 30 জনের বেশি সাক্ষী, প্রতিবেশী, সাংবাদিক, পুলিশ এই অদ্ভুত ঘটনা দেখেছে। 1979 সালে হঠাৎ করেই এই ঘটনাগুলি থেমে গেল, কেউ জানে না কেন। জ্যানেট আর মার্গারেট পরে বলেছিল, এই অভিজ্ঞতা আমাদের সারা জীবনের জন্য ভয়ের ছাপ রেখে গেছে। এটা যেন একটা মৃত্যুর মতো, যা কখনো ভোলা যায় না। তো বন্ধুরা, কেমন লাগলো এনফিল্ড পোল্টারজিস্টের এই সত্যি গল্প? তুমি কি মনে করো এটা সত্যি অপ্রকৃতি ছিল, নাকি জ্যানেট আর তার বোনেরা দুষ্টুমি করে? তোমার মতামত কমেন্টে জানাও। আর যদি তোমার কাছে এমন কোনো ভৌতিক গল্প থাকে তাহলে আমায় মেসেজ করো, আমি সেটা পরের ভিডিওতে শেয়ার করব। এই ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটাও প্রেস করো যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পাও। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে নিজেকে সুরক্ষিত রাখো, কারণ কে জানে কোন অন্ধকারে কি লুকিয়ে আছে। নমস্কার।